নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সোনা তার বাবার আর চারুর এঙ্গেজমেন্ট অ্যানাউন্স করে, যেটা শুনে তো সূর্য একদম অবাক হয়ে যায়। কারণ এক তো সে হোপলেস অবস্থায় এরকম এরকম একটা অবস্থায় এসেছে আর কি, তার মনের অবস্থা একদমই ভালো নয়। তার মধ্যে এসে যদি মেয়ের মুখে আবারও এরকম ধরনের কথা শোনে তো কার ভালো লাগে। এমনি তো সূর্যের মন ভেঙে গেছে। চারুর তো শুনে খুব আনন্দ, ওই হেসেছে একমাত্র পুরো প্রোগ্রামে, কারণ ওই চায় যে ওর আর সূর্যের বিয়েটা হয়ে যাক। এদিকে তো দীপা আরো যারা উপস্থিত রয়েছে সবাই অবাক হয় এরকম হঠাৎ করে একটা শকিং অ্যানাউন্সমেন্ট। আর তরিদ্দা তো বেশি করে অবাক হয়, কি ব্যাপার ডাক্তারবাবু, আপনার এঙ্গেজমেন্ট? এই সমস্ত কথা হতে হতেই সেখানে আসে শ্রেয়ান। হ্যাপি বার্থডে উইশ করে অলিকে। শ্রেয়ানকে দেখে তো অলির আবার সেই রাতের কথা মনে পড়ে যায়। তখন বলে, তোমার এত বড় সাহস, তুমি এখানে এসেছো? তখন বলে যে, দেখো আমি কিন্তু তোমাকে বোনের চোখেই দেখি, তুমি আজ থেকে আমার বোন, আমি আর অন্য কোনো খারাপ চোখে তোমাকে দেখবো না। তখন বলে যে, তোমার সাহস কিভাবে হলো এখানে আসার? বলে, আমি তো এমনি এমনি আসিনি, আমি তো আনইনভাইটেড নই, আমাকে তো দীপা আন্টি ফোন করে ডেকেছে। ব্যাস, দীপা তো সেখানে অবাক হয়ে যায়, আর অলি তো আবারও তার মাকে ভুল বোঝে। আর সবাই একটু অবাক হয় যে দীপা ডেকেছে ফোন করে। তখন বলে, হ্যাঁ আপনি না ডাকলে তো আমি আসতাম না। দীপা বলে, তোমার কোথাও ভুল হচ্ছে শ্রেয়ান, আমি তো তোমাকে ফোন করে ডাকিনি। বলে, না আপনি তো আমাকে ফোন করলেন, না হলে কি আমি এখানে ইনসাল্টেড হতে আসতাম বলুন আপনি? এদিকে মিশকা কিন্তু একটু সাইডে সরে যায় যাতে ওকে কেউ সন্দেহ না করে। অলি তো আবার উল্টোপাল্টা বলে তার মাকে ভালো মন্দ বলতে থাকে, উল্টোপাল্টা কথা বলতে থাকে। এমনও বলে যে, বাবা তুমি ওই মহিলাকে বের করে দাও। এরপরে রেগে গিয়ে অলি সমস্ত গেস্টদের সেখান থেকে চলে যেতে বলে। সবাই চলে যায়। এবার রয়ে যায় শুধু পরিবারের সদস্যরা। আর মিশকা কিন্তু আবার ওখান থেকে যায়নি, সে ওখানে ঠায় দাঁড়িয়ে আছে সবটা নাটক নিজের চোখে দেখার জন্য। কারণ এই নাটকটা ক্রিয়েট তো সেই করেছে, তাই লাস্ট পর্যায়ে অব্দি কি ঘটছে সেটা দেখে যেতেই চাই। এদিকে তো সূর্য বিরক্ত হয়ে বাইরে চলে গেছে, গাড়িতে বসে আছে। তরিদ্দাও সেই গাড়িতে গিয়ে ওঠে। সূর্য বলে, তরিদ্দা আপনি এখানে? বলে, ডাক্তারবাবু আপনাকে দেখে কিন্তু ঠিক লাগছে না, আপনি এরকম একজন স্বতঃস্ফূর্ত একজন মানুষ, সে এরকম ভাবে মূর্ঝে গেছেন, দেখে ভালো লাগছে না। তখন সূর্য বলছে, আমার পুরো দেওয়ালের পিঠ ঠেকে গেছে তরিদ্দা, আমার আর ভালো লাগছে না এসব সহ্য করতে। তখন তরিদ্দা বলছে, চলুন বাড়ি চলুন। বলে, বাড়ি? কোন বাড়ি? আমার আর ওই বাড়িতে ফিরতে ইচ্ছে করে না, সূর্য বলছে। আর এদিকে দীপা তো কাঁদছে। এবার সাক্ষ্যদীপের মা বিরক্ত হয়ে দীপাকে বলছে, দীপা অনেক নাটক হয়েছে, অনেক নাটক দেখেছি আমি এখানে, এমনকি আমাদের বাড়ির মেয়ে জয়ী, সেও এখানে অনেক নাটক দেখে ফেলেছে এই বয়সে। আমি আর এখানে এক মুহূর্তও থাকতে চাই না, আমি জয়ীকে নিয়ে যাচ্ছি। তোমাকে যেহেতু আমি আমার পরিবারের সদস্য ভাবি, তাই তুমিও আমার সাথে এখান থেকে চলো। আর এই যে তোমার মেয়ে তুমি করতে থাকো না, এতটা বেয়াদব মেয়ে, তুমি ওকে শাসন করতে পারো না? দীপা বলে, আমি কি শাসন করব বলুন তো? ওকে তো ছোট থেকে আমি কতটুকুই বা কাছে পেয়েছি যে আমি ওকে শাসন করব? বলে, তোমার জায়গায় আমি হলে আমি এরকম মেয়েকে ত্যায্য মেয়ে করতাম, আর খুব করে ওকে শাসন করেও দিতাম, আমি ওকে বুঝিয়ে দিতাম যে ও কোন ভুলটা করছে। কারণ এতটা বেয়াদবি কিন্তু আমি সহ্য করতাম না, সবকিছু লিমিটও ক্রস করে গেছে। এবার আমি যদি এখানে বেশিক্ষণ থাকি তাহলে আমার মুখ থেকে কিন্তু ওর জন্য অভিশাপ ছাড়া ভালো কিছু বেরোবে না। তখন দীপা বলে, না না এরকমটা করবেন না প্লিজ। বলে, ঠিক আছে, তুমি যদি এরকমটা না চাও তাহলে তুমি আমার সাথে এক্ষুনি এখান থেকে চলো। এইভাবে সাক্ষ্যদীপের মা স্ট্রিক্টলি তার কথা জানিয়ে দেয় দীপাকে। এদিকে তরিদ্দা সূর্যকে নিয়ে একটা জায়গায় যায়, বলে, চলুন আমার সাথে এক জায়গায় চলুন, অনেকদিন সামনাসামনি ম্যান টু ম্যান কথা হয়নি, চলুন একটু বসে কথা বলি। সূর্য তরিদ্দার সাথে যায়। এরপরে তো সাক্ষর মা জয়কে নিয়ে বাইরে চলে যায়। দীপা তো ভাবতে থাকে আবার তার মেয়ের অলির সেই সুন্দর কথাবার্তাগুলো, যে অত সুন্দর করে তার মাকে বলে, সেই কুৎসিত কথাবার্তাগুলো আর কি, সেগুলো মনে মনে ভেবে যাচ্ছে দীপা। আর এদিকে মিশকা মনে মনে তার প্ল্যান করছে যে নেক্সট কিভাবে স্টেপ নেওয়া যায়। এরপরে সাক্ষ্যদীপের মা তো বাইরে বেরিয়ে গেছে। দীপাও বাইরে আসে দৌড়তে দৌড়তে শ্রেয়ানের পেছনে, যে শ্রেয়ান তুমি একটু দাঁড়াও, তুমি আমাকে বলো যে তোমাকে যে ইনভাইট আমি করেছি এটা তোমাকে কে বলেছে? শ্রেয়ান বলে, কি বলছেন, আপনি তো নিজে আমাকে কল করে ইনভাইট করেছেন, নিজে আমাকে কল করেছিলেন, এখন বলছেন যে কে বলেছে? দেখুন আমাকে আপনি বিরক্ত করবেন না, এইভাবে ডেকে আমাকে ইনসাল্ট করেছেন আপনি। তখন দীপা বলছে, শোনো আমি তোমাকে কল করিনি। শ্রেয়ান কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। শ্রেয়ান চলে যায়। তারপরে সেখানে আসে মিশকা, টিস্কা সেজে। বলে যে, আজকে আমার মুখে জল ছুড়বে না তো? দিবাকে বলছে। দিবা তো খুব রেগে যায়, বলে, তুমি মিশকা তাই না?
বলে কি বলছো, আবার তুমি এক কথা বলছো? আমি তোমাকে বারবার করে বলেছি যে আমি টিস্কা। দীপা কিছুতেই বিশ্বাস করে না। দীপা এবার হাত মোটকে দিয়ে মানে মিশকাকে মারতে থাকে আর কি। মিশকা আবারও আগের মতো মার খায়, তার মাথাও কেটে যায় মার খেতে খেতে। এদিকে যখন লাঠির বাড়ি মারতে যাবে মিশকাকে, তখন চলে আসে সাক্ষ্যদীপ। সাক্ষ্যদীপের মারা এর আগে বারণ করছিল, কিন্তু দীপা কোনো কথা শোনেনি, মিশকাকে শুধু মারছিল, কারণ জানে যে তার জীবনের যত কিছু ঘটনা ঘটেছে তার জন্য একজনই দায়ী। এদিকে সাক্ষ্যদীপ এসে তো দিবাকে আটকে নেয় যে আপনি কি করছেন। তখন বলে এই মিশকা এই সবকিছু ঘটাচ্ছে আমার জীবনে, আমি এবার পরিষ্কার বুঝতে পারছি। তখন সাক্ষ্যদীপের সামনে বাহানা করতে থাকে মিশকা, যে দেখো আমার কার্ড দেখো, আমি টিস্কা, আমি মিশকা নই, তোমার আবারও কোথাও একটা ভুল হচ্ছে। তখন সাক্ষ্যদীপ বলছে আপনাকে কোথাও একটা দেখেছি না আমি, কোথায় বলুন তো। বলে আসলে দেখুন, মুম্বাই আসার পর বাঙালি হয়ে বিংবঙ্গে যাবে না এমনটা তো হতে পারে না, তাই আমি আপনার রেস্টুরেন্টে গেছিলাম। মিশকা নিজেই বলে দেয়। এটা শুনে দীপা এবার আরো অবাক হয়ে যায় যে বিংবং অব্দিও আগেই পৌঁছে গেছিল সে। তো এগুলো তো সবটাই কাকতালীয় হতে পারে না। এবার দীপা বুঝে যায়, আমি এবার পরিষ্কার বুঝতে পারছি যে এত কিছু আমার জীবনে কেন ঘটছে, এই মিশকাই সবকিছু ঘটাচ্ছে। মিশকা কিন্তু সেখান থেকে সরি বলে ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। তখন সাক্ষ্যদীপ বলছে, সাক্ষ্যদীপের কথাতেই আর কি মিশকা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিল। কারণ সাক্ষ্যদীপ এটাও বলেছিল যে আপনি বলেছিলেন নাকি বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু আপনাদের মধ্যে তো কোনো ইয়ারি দোস্তির এরকম সম্পর্ক মনে হচ্ছে না। তখনই মিশকা আরো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সরি বলে সেখান থেকে কেটে পড়েছিল। দিবা তো এবার পরিষ্কার বুঝতে পারে যে কেন এইসব তার জীবনে ঘটছে, এই মিশকাই ঘটাচ্ছে। তখন বলে যে আমি তোমাকে ছাড়বো না মিশকা। সাক্ষ্যদীপ বিরক্ত হয়, বলে অনেক হয়েছে আপনার। আমি যাই, আমার সাথে আপনার সম্পর্ক যাই থেকে থাকুক না কেন, আপনার মেয়ে আপনাকে মা বলে ডাকে, তাই জন্যই ওর কথা ভেবেই আমাকে আপনার সাথে কথা বলতে হচ্ছে। অনেক হয়েছে এই সমস্ত তামাশা, আপনি এবার চলুন, কারণ যেখানেই যাচ্ছেন সেখানে একটা করে ঝামেলা বাঁধাচ্ছেন। জয়ী তখন বাধা দিলে সাক্ষ্যদীপ গাড়িতে চলে যায়। আর এদিকে জয়ী বলে তার মাকে যে মা তুমি এবার চলে এসো, অনেক হয়েছে। এদিকে তো অলি বাড়িতে চিৎকার করছে যে বাবা কোথায়, বাবা চলে গেল। ঠিক সেই সময় কলিং বেল বাজছে, বলে ওই যে মনে হয় বাবা এসেছে, তারও আমি যাচ্ছি। তখন চারু বলছে তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। চারু গিয়ে যখন দরজা খোলে দেখে যে মিশকা এসেছে, মানে টিস্কা সেজে আর কি। চারু তখন ডাইরেক্ট বলছে আমি চাই যে এসএস এর জীবন থেকে দীপা সারা জীবনের মতো চলে যাক। তখন মিশকা বলছে আমিও তাই চাই, তাহলে আমি যেটা বলবো সেটা তোমাকে করতে হবে। চারু বলে আচ্ছা ঠিক আছে তাই করব। চারু তখন অলির কাছে নিয়ে আসে মিশকাকে, আর মিশকা আবারও তখন অলিকে ভুল বোঝাতে থাকে। এদিকে মিশকা এসে কিন্তু অলিকে আবারও ভুল বোঝাতে থাকে তার মাকে নিয়ে, যে তার মা শ্রেয়ানকে ডেকেছে ইচ্ছে করে, তাই তার বাবা তাকে ছেড়ে চলে গেছে। মিশকা আরো অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে, যাতে তার মা সম্পর্কে অলির মনে আরো খারাপ ধারণা জন্মায়। আর ঠিক সেটাই হচ্ছে। আর এখন মিশকার সাথে হাত মিলিয়েছে চারু। অলি বলছে তোমরা দুজন দুজনকে চেনো নাকি আগে থেকে? চারু কিছু বলতে গেলে মিশকা থামিয়ে দেয়। মিশকা বলে আসলে তোমার ভালোর জন্যই আমরা আর কি এক হয়েছি। চারু বলছে যে এসজি কে শাস্তি দেওয়া যাবে না। তখন মিশকা বলছে কেন, তুমি দীপাকে শাস্তি দিতে চাও না কেন? বলে আজকে যদি দীপার কিছু হয় তাহলে এসএস আবারও ছুটে দীপার কাছে চলে যাবে। এবার তো মিশকা যখন দীপার ক্ষতি নিয়ে আলোচনা করছে, তখন অলি বলছে তোমার এত বড় সাহস কি করে হলো যে তুমি দীপা সেনগুপ্তের ক্ষতি করবে বলছো? তখন মিশকা বলছে যে সরি, আমি আসলে ওইভাবে বলতে চাইনি। তখন অলি বলছে আমি শুধু চাই যে ওরা দুজন আলাদা থাকুক, একসাথে না হোক, ব্যাস এইটুকুটাই। কিন্তু দীপা সেনগুপ্তের কোনো ক্ষতি হোক এটা আমি চাই না, অলি বলে। চারু বলছে ক্ষতি আমিও চাই না, আমি শুধু চাই যে ওরা দুজন আলাদা থাকুক। এই বিংবঙ্গের ঘটনাটা হওয়ার পর থেকে এসএস চেষ্টা করছে যে এসজির পাশে থাকার। এদিকে মিশকা মনে মনে কিন্তু প্ল্যান করছে চারুকে নিয়ে, সরতে তো তোমাকেও হবে, শুধু আমার কাজটা হাসিল হয়ে যাক, ব্যাস তারপরেই তোমারও পাত্তা কাট, মানে এরকম ভাবে একটা প্ল্যান করছে আর কি। চারুকে এখন নিজের কাজে ইউজ করে নিচ্ছে, এরপরে হলে চারুকেও সরিয়ে দেবে নিজের রাস্তা থেকে। এরপরে চারুও কথা বলে চলে যায়, থাকে শুধু অলি। এবার অলিকে একা পেয়ে মিশকা খুব ভালোভাবে তার ব্রেন ওয়াশ করতে থাকে, বারবার করে তার বোনের কথা বলে যে তোমার নিজের বোনের কথা মনে পড়ে না? আর অলি তো বারবার করে পাতামে পাতামে বলছে, বলে হ্যাঁ আমি তোমার পাতামের সাথে দেখা করাতে পারি। বলে কি বলছো তুমি, কিন্তু রূপা তো মরে গেছে। বলে তুমি যদি তোমার মা বাবাকে আলাদা রাখতে পারো, আলাদা করতে পারো, তাহলে আমি তোমার বোনের সাথে তোমাকে দেখা করতে পারি। মিশকা বারবার করে বলছে তুমি তোমার বাবা মাকে আলাদা করো, আমি কথা দিচ্ছি যে আমি তোমার বোনের সাথে তোমার দেখা করাবো, কারণ রূপা এখনো বেঁচে আছে। তখন অলি বলছে তুমি মিশকা, আমি পরিষ্কার বুঝতে পারছি তুমি মিশকা, আর তুমি এতদিন ধরে আমাকে সমস্ত মিথ্যে কথা বলে গেছো। তখন মিশকা বলে না আমি মিশকা না, আমি টিস্কা, যেটুকু কথা তোমাকে আমি বললাম সেটা তুমি তোমার মাথায় রাখো। বলে সেখান থেকে আবার তাড়াতাড়ি করে চলে যায়, মানে যেখানে যেখানে ধরা পড়ার ভয় দেখতে পাচ্ছে সেখান থেকে তাড়াহুড়ো করে কেটে পড়ছে মিশকা। এদিকে তো মিশকা চলে যাওয়ার পর চারু আসে।
কফি নিয়ে, কফি বানাতে গেছিল সে। বলে কি ব্যাপার, উনি চলে গেলেন? বলে চলে গেছে, মিথ্যে কথা বলে চলে গেছে। পাতামি তো আমার চোখের সামনে মারা গেছিল, ও কিভাবে বেঁচে থাকতে পারে? এগুলো কথা বলে কেঁদে যাচ্ছে। এদিকে বাবা কোথায় গেছে, বাবা কোথায় গেছে বলে সমানে চিৎকার করে যাচ্ছে। চারু সামলানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। এদিকে দেখা যাচ্ছে যে দীপা তো ঘুমিয়ে পড়েছে, জয়ী তো সমানে মিশকার কথাগুলোই ভাবছে। ইতিমধ্যে একটা ফোন আসে জয়ীর ফোনে, আর কেউ নয়, মিশকাই ফোন করেছে। ফোন করে বলছে নিচে এসো। বলে আমি যেতে পারবো না। বলে আমি না শুনতে পারবো না, তুমি নিচে এসো। তখন জয়ী বলছে মা আছে। বলে সে যেই থাকুক, তুমি কি করে ম্যানেজ করবে তোমার ব্যাপার, কিন্তু তুমি নিচে আসো, আমি ওয়েট করছি, নাহলে তুমি জানো যে আমি কি করতে পারি। তখন জয়ী ভয়ে ভয়ে নিচে যায়। নিচে গিয়ে তো মিশকা আবার উল্টোপাল্টা কথা বলছে জয়ীকে, যে তোমার মা আমাকে মেরেছে, এবার দেখো আমি কি করি। জয়ী তো আবারও ভয় পেয়ে যায়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে এই পর্বের বিস্তারিত দেখতে চাইলে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। দেখা হচ্ছে তাহলে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই তোমরা ভালো থাকবে। টাটা।